বিনামূল্যে উচ্চশিক্ষার জন্য ইউরোপ আসা কার না স্বপ্ন? আমি নওরিন আক্তার 2024-26 সেশনের একজন ইরাসমাস মুন্ডাস স্কলার এবং আজকে আপনাদের সাথে কথা বলবো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে, যার মাধ্যমে আপনিও আসতে পারবেন ইউরোপে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষা নিতে। তো চলুন দেখে নেওয়া যাক ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ কি, কোন প্রোগ্রাম বাছাই করবেন এবং কি কি প্রিপারেশন নেবেন। ইরাসমাস মুন্ডাস হলো ইউরোপীয় ইউনিয়নের একটি গ্রাজুয়েট মাস্টার্স স্কলারশিপ প্রোগ্রাম, যার মাধ্যমে আপনি 2 বছর মেয়াদী একটি মাস্টার্স প্রোগ্রামে ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। সবচেয়ে মজার বিষয় হলো একটি প্রোগ্রাম কমপ্লিট করার জন্য আপনাকে কমপক্ষে 2টি থেকে সাধারণত 4টি দেশে পড়তে যেতে হবে, যেটা কারো কারো কাছে ঝামেলার মনে হতে পারে আর কারো কারো কাছে হতে পারে অ্যাডভেঞ্চার। এখন প্রশ্ন হলো, কেন আপনি ইরাসমাসে আবেদন করবেন? ইরাসমাসের সুবিধা কি কি? ইরাসমাস মুন্ডাস হলো একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রাম, যার মানে আপনার সম্পূর্ণ টিউশন ফি ফ্রি। তার উপরে আপনাকে দেওয়া হবে একটা মান্থলি স্টাইপেন্ড, যেটা ইউরোপে থাকা খাওয়া চলাফেরার জন্য যথেষ্ট, এবং আপনি যদি কিছুটা বাজেটে চলেন তাহলে সেভিংসও করা সম্ভব। সাথে আপনি পাবেন একটা স্বাস্থ্য বীমা। 2021 সালের পরবর্তীতে আসা প্রোগ্রামগুলোতে মাসিক ভাতা দেওয়া হয় 1400 ইউরো করে, যেটা বাংলাদেশি টাকার প্রায় 2 লক্ষ টাকার সমপরিমাণ। আর 2021-এর আগে আসা প্রোগ্রামগুলোতে আপনাকে ট্রাভেল এবং ইনস্টলেশন খরচ দেওয়া হবে, কিন্তু মাসিক স্টাইপেন্ড পাবেন অ্যারাউন্ড 1200 ইউরো। সহজভাবে বললে পুরো প্রক্রিয়াটা দেখতে এরকম: আপনি প্রোগ্রাম বাছাই করলেন, আবেদন করলেন, আপনি সিলেক্টেড হলেন, এরপর প্রোগ্রাম থেকেই আপনাকে যাবতীয় ভিসা সহায়তা দেওয়া হবে এবং ধাপে ধাপে 2টি থেকে 4টি বা কখনো তারও বেশি দেশে পাঠানো হবে ওখানে থেকে পড়াশোনা করার জন্য। এবং ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনোরকম কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে না, অর্থাৎ আপনার কোনো আর্থিক স্বয়ংসম্পূর্ণতা প্রমাণ করার প্রয়োজনই নেই। তো চলুন এখন জেনে নেওয়া যাক ইরাসমাসে অ্যাপ্লাই করার জন্য আপনার কি কি থাকা দরকার। আপনার একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, আপনাকে একাডেমিক্যালি স্মার্ট হতে হবে। আমার মতে খুব ভালো সিজিপিএ থাকা সবসময় জরুরি নয়, আপনার ইংরেজি দক্ষতা থাকতে হবে, অর্থাৎ আইএলস বা টোফেল স্কোর। প্রোগ্রাম আইএলস এবং টোফেল স্কোরের ক্রাইটেরিয়া আলাদা হয়ে থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে, আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন। ইরাসমাস মুন্ডাসে বর্তমানে 200-র বেশি মাস্টার্স প্রোগ্রাম আছে এবং আপনার প্রথম কাজ হচ্ছে এই 200-র বেশি মাস্টার্স প্রোগ্রাম থেকে আপনার সাথে রিলেটেড মাস্টার্স প্রোগ্রাম খুঁজে বের করা। প্রোগ্রাম বাছাই করার প্রথম ধাপ হচ্ছে আপনাকে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের ওয়েবসাইটে যেয়ে নিজের ফিল্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড ইউজ করে প্রোগ্রাম খুঁজে বের করা। ইনিশিয়ালি 6-7টা প্রোগ্রাম খুঁজে বের করে একটা লিস্ট তৈরি করুন। দ্বিতীয় ধাপ হচ্ছে যে প্রোগ্রামগুলো আপনি ইনিশিয়ালি বাছাই করেছিলেন এগুলোর ওয়েবসাইটে ঢুকুন। প্রোগ্রামের ওয়েবসাইটে ঢুকে আপনার যেটা সর্বপ্রথম করণীয় সেটা হচ্ছে প্রোগ্রামের মেয়াদ দেখা, অর্থাৎ আপনি যখন ওই মাস্টার্স প্রোগ্রামটা শুরু করবেন তখন থেকে ওই প্রোগ্রামের মেয়াদ আরও 2 বছর থাকবে নাকি থাকবে না সেটা যাচাই করা। যদি ওই প্রোগ্রামের মেয়াদ না থেকে থাকে তাহলে সম্ভবত ওই প্রোগ্রাম কোনো অ্যাপ্লিকেশন গ্রহণ করবে না, অর্থাৎ আপনার সমস্ত পরিশ্রম বিফলে যাবে। অতএব অন্য প্রোগ্রাম বাছুন। মেয়াদ আছে এমন প্রোগ্রাম খুঁজে পাওয়ার পরে পরবর্তী করণীয় হচ্ছে ওই প্রোগ্রামের পুরো ওয়েবসাইটটা খুবই সতর্কতার সাথে মনোযোগ দিয়ে পড়া পুরোটা এবং নোট নেওয়া। আবেদনের জায়গায় ইরাসমাস কোনো একক প্ল্যাটফর্ম না, প্রত্যেকটা প্রোগ্রামের ডকুমেন্টস রিকোয়ারমেন্ট ডিফারেন্ট হয়, প্রত্যেকটা প্রোগ্রামের স্কোর রিকোয়ারমেন্টস ডিফারেন্ট হয়। এই কারণে অ্যাপ্লিকেশনের প্রিপারেশনের জন্য প্রত্যেকটা প্রোগ্রামের ওয়েবসাইট পড়ে নোট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে ওই নোট অনুযায়ী ডকুমেন্টস এবং স্কোর প্রিপেয়ার করতে হবে। যদিও প্রত্যেক প্রোগ্রামের রিকোয়ারমেন্ট আলাদা হয়ে থাকে, তারপরেও কিছু ডকুমেন্টস আছে যেগুলো মোস্ট অফ দ্য প্রোগ্রাম চেয়ে থাকে, যেমন স্টেটমেন্ট অফ পারপাস আর মোটিভেশন লেটার। এইটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এর সাথে আপনার দরকার হবে রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটার সাধারণত 3 ধরনের হয়ে থাকে। এক, আপনি আপনার প্রফেসরের কাছে লেটার চাইলেন এবং উনি ওনার নিজের ইচ্ছা মতো একটা লেটার লিখে আপনাকে পাঠালেন। 2, প্রোগ্রাম থেকে একটা রিকমেন্ডেশন লেটারের স্ট্রাকচার দেওয়া হয় কিছু কোশ্চেন দিয়ে, আপনাকে ওইটা ডাউনলোড করে প্রফেসরকে পাঠাতে হবে এবং উনি ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে ফর্মটা ফিল আপ করে আপনাকে পাঠাবে এবং আপনি ওটা সাবমিট করবেন আপনার অ্যাপ্লিকেশনের সাথে। 3, আপনাকে কোনো লেটার সাবমিট করতে হবে না, আপনাকে শুধু যে প্রফেসর আপনাকে রেকমেন্ড করতে পারবেন ওনার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে
অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং প্রোগ্রাম থেকে ওই প্রফেসরকে ইমেইল করা হবে এবং সেখান থেকে প্রফেসর ডিরেক্টলি রিকমেন্ডেশন লেটার সাবমিট করতে পারবেন। আর প্রফেসর শব্দটা ইউজ করলাম একটা এক্সাম্পল হিসেবে। আপনি যদি অ্যাপ্লিকেশন করার আগে চাকরি করে থাকেন, আপনার বসও আপনাকে রেকমেন্ড করতে পারবে। রিসার্চ এক্সপিরিয়েন্স থাকা অলওয়েজ এ প্লাস পয়েন্ট। আপনাকে আরও প্রস্তুত করতে হবে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের জন্য একটা সার্টিফিকেট, সেটা আইএলটিএস বা টোফেল যে কোনোটা হতে পারে। এরপর আপনার লাগবে একাডেমিক ট্রান্সক্রিপ্টস এবং ব্যাচেলার্সের সার্টিফিকেট। ইরাসমাসে আবেদনের উইন্ডো সাধারণত হয়ে থাকে সেপ্টেম্বর টু জানুয়ারি। প্রোগ্রাম টু প্রোগ্রাম অ্যাপ্লিকেশন শুরুর তারিখ এবং অ্যাপ্লিকেশনের শেষের তারিখ আলাদা হয়। সব সময় খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই ডেডলাইন মিস না হয়। সাধারণত কোনো প্রোগ্রামে 2বার অ্যাপ্লিকেশন সাবমিট করলে আপনার পুরো অ্যাপ্লিকেশনই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব সব কিছু খুব ভালো মতো প্রিপেয়ার করে, ভালো মতো ক্রস চেক করে তারপর একবারই অ্যাপ্লিকেশন সাবমিট করুন। অ্যাপ্লিকেশনের সময় কোনো রকম কোনো টেকনিক্যাল ঝামেলায় পড়লে অথবা কোনো কিছু বুঝতে না পারলে, কোনো ডকুমেন্টস না থাকলে, কোনো কোশ্চেন্স থাকলে সবসময় কোঅর্ডিনেটরকে মেইল করুন। প্রোগ্রামের ওয়েবসাইটেই কোঅর্ডিনেটরের ইমেইল অ্যাড্রেস পেয়ে যাবেন এবং ওনারা খুবই অ্যাক্টিভ হন। অতএব আপনি আপনার ইমেইলের রিপ্লাই অবশ্যই পাবেন। এই কারণে সবসময় আর্লি অ্যাপ্লিকেশন শুরু করা ভালো, যাতে কোনো রকম কোনো সমস্যা তৈরি হলে আপনি কোঅর্ডিনেটরের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতে পারেন। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে রেজাল্ট পাবলিশ করা হয় সাধারণত মার্চ থেকে এপ্রিলের মধ্যে এবং আবারও প্রত্যেকটা প্রোগ্রামের রেজাল্ট পাবলিকেশন ডেট ডিফারেন্ট হয়ে থাকে। অতএব আর দেরি না করে আজকেই আপনার প্রিপারেশন শুরু করা উচিত, যদি আপনারও স্বপ্ন হয়ে থাকে আমার মতো বিনামূল্যে ইউরোপে পড়তে আসা। আশা করি এই ভিডিওতে আপনাদের ইরাসমাস মুন্ডাস সম্পর্কে বেসিক প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। যদি আরও প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো ড্রপ করুন এবং আমি চেষ্টা করব ওই প্রশ্নগুলোর প্রেক্ষিতে আর একটা ভিডিও তৈরি করার এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আবার দেখা হবে, ভালো থাকবেন।